বিএনপির সম্প্রসারিত মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর। সাম্প্রতিক সময়ে এমন গুঞ্জনের সয়লাব সোশ্যাল মিডিয়া। এবার এই তালিকায় যুক্ত হল আন্দালিব প্রার্থীর নাম। সম্প্রতি দৈনিক আমার দেশের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যেখানে উল্লেখ করা হয় বর্তমান 50 সদস্যের মন্ত্রিসভায় আরও 7-8টি নতুন মুখ যুক্ত হতে পারে। আরেকটি সূত্র বলছে সম্প্রসারিত মন্ত্রিসভার সদস্য সংখ্যা 60-এর ঘর ছাড়াতে পারে। তবে আকার যেমনই হোক না কেন, এই তালিকায় অগ্রাধিকার পাচ্ছেন জোট শরিকরা। নির্বাচনের আগেই শরিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। 17 ফেব্রুয়ারি এই প্রতিশ্রুতি রক্ষা করেন তারেক রহমান। ইতোমধ্যেই প্রতিমন্ত্রীর পদ পেয়েছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, এনডিএম-এর ববি হাজ্জাজ ও গণতন্ত্র মঞ্চের জোনায়েদ সাকি। সংসদে জামাতের বিরুদ্ধে সরব অবস্থান ধরে রেখে আলোচনায় এসেছেন বিজেপি নেতা আন্দালিব রহমান পার্থ। এর আগে খালেদা জিয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে 2014 ও 2024 সালের নির্বাচন বর্জন করে তার দল। তাই পুরস্কার হিসেবে পার্থকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে পারেন প্রধানমন্ত্রী। তালিকায় রয়েছেন 12 দলীয় জোটের লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। নির্বাচনের আগে নিজ দল এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন তিনি। এছাড়া নির্বাচনে পরাজিতদের মধ্যে টেকনোক্রেট কোটায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও সাবেক প্রতিমন্ত্রী ডক্টর রেদওয়ান আহমেদের নাম আলোচনায় আছে। এর আগে সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আলোচনায় আসে লুৎফুজ্জামান বাবরের নাম। সরকার গঠনের 3 মাস পেরিয়ে গেলেও প্রতি মাসেই আগের মাসের তুলনায় মবের সংখ্যা বেড়েছে। পাশাপাশি একের পর এক ধর্ষণ কাণ্ডের ঘটনায় বাড়ছে জনরোষ। পাশাপাশি বাড়তি চাপ হিসেবে যোগ হয়েছে সীমান্তে ভারতের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা। গুঞ্জন রয়েছে এমন পরিস্থিতিতে সরকারের প্রতি আস্থা ফেরাতে পরীক্ষিত অস্ত্রকেই ব্যবহার করতে পারেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানিয়েছে কয়েকজনের ফাইল প্রস্তুত করা হচ্ছে। তবে নতুন মন্ত্রী ও উপদেষ্টাদের নাম কবে ঘোষণা করা হবে সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত নির্দেশনা আসেনি। তিনি জানান মন্ত্রিসভার কয়েকজনের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। সে কারণেই নতুন মন্ত্রী ও উপদেষ্টা যুক্ত করে সরকারের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার চিন্তা করা হচ্ছে। কাউকে কাউকে দপ্তরবিহীন মন্ত্রীও করা হতে পারে।